সেখানেও একটা জায়গায় ওরা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সংক্ষেপে বলি, ওনারা প্রধানমন্ত্রী হলে, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আর কোন পদে থাকতে পারবেন। তিনি একদিকে সরকারের প্রধানমন্ত্রী, অন্যদিকে দলেরও প্রধান। ঐক্যবদ্ধ কমিশনের সব দল আমরা বলেছি, এই আইন সবাই মেনেছে। বিএনপি বলেছে না, ওনারা প্রধানমন্ত্রীও থাকবেন, দলেরও প্রধান থাকবে, যাতে দলের উপরে কর্তৃত্ব চালিয়ে ভিন্ন মতের উপরে হাসিনার মতো দমন পূরণ করে বিরোধী দলকে দমন করা যায়। এটা ওনারা মানেন না। ওনারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির ব্যাপারে যে ব্যাপারে আমরা একমত, তার একটা পদ্ধতিতে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। ওনারা সরকারের বাংলাদেশের প্রধান বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতি, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সরকারি চাকরি, এই যে জুলাই আন্দোলনের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা কোটা নয় মেধার ভিত্তিতে সব জায়গায় দিতে হবে বলে পিএসসিতে যেন দলীয় লোক, ছাত্রলীগ বা কোনো দল না যায় সেজন্যই তাদের আন্দোলন করেছিল। এই বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। বাংলাদেশে বিদ্যমান ব্যবস্থায় পিএসসি, দুর্নীতি দমন কমিশন, সমস্ত সাংবিধানিক পদে নিয়োগের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা সংস্কারে বলেছিলাম প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার লাগাম টানতে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনতে হবে। সরকারি দল, বিরোধী দল এবং মাঝখানে জুডিশিয়ারি, অন্য আরেকটি পক্ষ থেকে একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটির মাধ্যমে সব সাংবিধানিক পদে নিয়োগ হবে। বিএনপি বলেছে আমরা এগুলো মানি না, এখানে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব থাকতে হবে। তাহলে কি হলো? আওয়ামী লীগ এই চেয়েছিল দলীয়করণ হবে, সব থেকে আমার লোক যাবে, বিদেশে টাকা পাচার হবে, লুটপাট হবে। জুলাই সনদ বাস্তবায়িত হলে বিএনপির এই লুটপাট করা, দলীয়করণ করার সুযোগ পাবে না বলে তারা এখন আর এই গণভোটের রায় মানতে চায় না। আমার প্রিয় ভাইরা, আমার কথা বুঝতে পেরেছেন? এখন একটা কথা বলে আমি বিদায় নেই। ওনারা যে বলেন আমরা মেজরিটি আছি, তাহলে আমাদের কথা চলবে না। আপনারা হয়তো 49-50 নাম ভোট পেয়েছেন, সেই ভোটটা দিয়েছে এক এলাকার লোকেরা, এমপি কে ভোট দিয়েছে, নাকি বলেন? জনগণ রক্তাক্ত জুলাই সনদ বাস্তবায়ন করবেন আপনাকে ওয়াদা দিয়েছিলেন বলেই আপনাদের এলাকার লোকেরা বিএনপি কেও ভোট দিয়েছে, জামাতকে 11 দলকে ভোট দিয়েছে। কিন্তু আপনাদের এমপিরা জনগণের দেওয়া ভোট নিয়ে ক্ষমতায় যে জুলাই সনদের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন, এই জন্য জনগণ আপনাদেরকে ভোট দেয়। অর্থাৎ মানুষের ভোটকে আপনারা অন্যায় কাজে ব্যবহার করেছেন। এইটা যে পাওয়ার 49 ভোট, এটা হচ্ছে ডেলিগেটেড পাওয়ার। এমপি কে ভোট দিয়েছে, সেই ভোট আপনি জনগণের বিরুদ্ধে জুলাই সনদের বিরুদ্ধে কাজে লাগিয়েছেন। কিন্তু গণভোট যেটা হয়েছে 70 ভাগ, সেই গণভোটটা ডাইরেক্ট ভোটাররা হাতে ভোট দিয়েছে, নাকি বলেন? এমপি কে ভোট দেয় নাই, এটা ডেলিগেটেড পাওয়ার না, এরা ডাইরেক্ট একটা ভোটার সরাসরি ভোট দিয়ে বলেছে 84 সংস্কারের কথা হা বলে দিলাম, এটাই মানতে হবে। তারেক জিয়া যে হাতে ভোট দিয়েছে, তার অর্থ হলো এই 84 সংস্কার প্রস্তাবকে তারেক জিয়া মানতে রাজি হয়ে গেছে। ভোটের অর্থ হলো তাই। কথা বুঝে আসছে? ফলে আপনার ওই 50 ভাগ ভোট ডেলিগেটেড পাওয়ার হচ্ছে, জনগণের ডাইরেক্ট ভোট হচ্ছে গণভোট হচ্ছে, 70 ভাগ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। মানে সংখ্যাগরিষ্ঠের এই গণভোটের রায় আপনাকে মানতে হবে। আপনাদের এই সংবিধানের যুক্তি এখানে খাবে না। সংবিধান আমরা সব জানি। ফলে আমরা মনে করি ময়মনসিংহবাসী 11 দল আজকে যে ডাক দিয়ে যাচ্ছে, গণভোটের রায় কার্যকর করে এইসব সাংবিধানিক পরিবর্তন না হলে যে শাসনের দেশ চলছে, নির্বাচনের পরে সংসদ হওয়ার আগেই দলীয়করণ করে আপনি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সব দলীয় আপনি নিয়োগ করে দিলেন, ঠিক কিনা? আপনারা বলেন সবার আগে বাংলাদেশ, এখন দেখি সবার আগে বিএনপি। সব করার আগে বিএনপির জেলা পরিষদে দিলেন, সিটি কর্পোরেশন একটা লোককে অন্য দলে পাইছিলেন না। এই জন্য আমি বলি, এই স্লোগান বাদ দিয়ে বলেন সবার আগে বিএনপি। এই যে ময়মনসিংহ এলাকায় বিরোধী দলের যত এমপি আছে, আমি খবর নিলাম 80 লাখ 85 লাখ করে করে দাবিটা এটা সেটা নিয়ে বরাদ্দ দিচ্ছেন, বিশেষ বরাদ্দ। 11 দলের এমপিদেরকে সেটা দিচ্ছে না। তার অর্থ কি? জনগণের খাজনা ট্যাক্সের পয়সা সরকারি দল পায়, বিরোধী দল পায় না। তার মানে সবার আগে বাংলাদেশ না, সবার আগে হচ্ছে বিএনপি।
আওয়ামী লীগ আর আপনার মধ্যে কিসের পার্থক্য থাকলো? লুটপাট শুরু করছেন, হামে 600 শিশু মারা গেল, স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন। ঢাকার আবদিন হাসপাতালটা 6টা শিশু মারা গেছে, হসপিটালে তো অনেক কারণে লোক মারা যায়, যায় না? আপনি হাসপাতাল বন্ধ করে দিলেন, 600 শিশু যে মারা গেল, স্বাস্থ্যমন্ত্রীকে আপনি কি পদত্যাগ করবেন? অল্প মূল্যে আপনি সেটা বন্ধ করেছেন। ইসলামী ব্যাংক নিয়ে নৈরাজ্য শুরু করেছেন। রামিসা রায়পুরে এক পরিবারে 4টা লোককে জবাই করে খুন, নিষ্ঠুরতা, নৃশংসতা। সরকার 4 মাসে ব্যর্থ হয়েছেন, আপনারা আবার সেই খ্যাতিবাদের পথে পা বাড়িয়েছেন। আসুন ময়মনসিংহবাসী, ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক আসবে। আজকেও পার্লামেন্টে বিরোধী নেতা বলেছেন মালয়েশিয়া চীন সফর করে কি চুক্তি করেছেন সংসদকে জানান। আর সমস্ত সমস্যার সমাধান যদি সংসদে না করেন, 70 মানুষের এই আন্দোলন প্রয়োজনে আমরা রাজপথে নিয়ে যেতে বাধ্য থাকবো। যখন ডাক আসবে, ময়মনসিংহের এই সিংহ পুরুষেরা 11 দলের আন্দোলনকে এগিয়ে নিয়ে আমাদের সমস্ত মানুষের জীবন, হাজার হাজার মানুষের রক্তাক্ত জয়ের অভ্যুত্থানের এই সনদকে, গণভোটের রায়কে আমরা বাস্তবায়ন করতে চাই। ওনারা আমাদের জুলাই সনদ মানবো, কিন্তু গণভোট মানবো তা বলে না। শুভঙ্করের পার্টি গণভোট আর জুলাই সনদকে আলাদা করে ফেলেছে। আসুন শুভঙ্করের ফাঁকিবাদ দিয়ে বলুন, প্রধানমন্ত্রী যে হাতে ভোট দিয়েছে, সেই হাতে রায় মেনে গণভোটের রায়কে কার্যকর করুন। আপনারা অনেক দুপুরের প্রচন্ড রোদ দিয়ে অপেক্ষা করে কষ্ট করেছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে ময়মনসিংহের সংগ্রামী সিংহ পুরুষদেরকে শুকরিয়া মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।